وبركاته. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل
سيدنا مولانا محمد زره زره بابا أغامني أمد بسند نبيجي مدينة سويا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وقال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم যাই হোক আজকের এই পবিত্র দিবসের অতি সম্মানিত মহামান্য সভাপতি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া এবং স্টেজে বসে থাকা হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা সমবয়স্ক জওয়ান ভাইয়েরা, মুরব্বিয়ানে সমাজ, পর্দার আড়ালে বসে থাকা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ সুজুদ, লাখ লাখ শুকর, যিনি আমাদেরকে বিগত ঈশার নামাজ থেকে এই সময় পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য, এই জায়গায় বসার জন্য আল্লাহ তাআলা তৌফিক দিলেন। সেই মহান মালিকের দরবারে শুকর গুজারিশ হচ্ছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সৈয়দুল মুরসালিন শফিউল মুযনিবিন আকানম তাজদার মদিনা সরকার দো আলম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, রাত এখন অনেক হয়ে গেছে, বয়ানও যতটুকুর প্রয়োজন ছিল হয়ে গেছে। এখন আর বয়ান 11টা বাজে গেছে, বয়ান এখন আর মানুষের ভালো লাগবে না। আমি আপনাদের কাছে 10টা মিনিট চাই, আপনারা দিবেন কি? 10 মিনিট, বেশি সময় না। কারণ মানুষের অবস্থা যেরকম সম্মুখে, আজকে যদি ধর্মসভা না হইয়া যদি ফাংশন বা থিয়েটার যদি হইতো, চরাঞ্চলের কোনো মানুষ এখানে যে আসবে না তার কোনো বিশ্বাস নাই। মহিলা বাদ দিয়ে, মহিলাও আসে আজকে। আফসোসের বিষয়, এত সুন্দর মজলিস, এত সুন্দর জায়গায় আল্লাহ বসার জন্য তৌফিক দিয়েছেন। এই জায়গা থুইয়া আমরা বাড়িতে অনেকে বসে আছি, বর্তমানে ল্যাপের তল থেকে শুনতেছি, কম্বলের তল থেকে শুনতেছি। আফসোস, এই জায়গার মর্যাদা যদি আমরা বুঝতাম। এই যে দেখেন ছোট ছোট বাচ্চারা বা জোয়ান ভাইয়েরা অনেক রাস্তায় বসে বসে মোবাইল টিপতেছে, ফেসবুক চালাইতেছে। ওই অবস্থায় যদি মারা যায়, কলে মানুষ কন দেখেন রাস্তা দিয়ে বসে বসে ফেসবুক চালাইতেছে, মোবাইল টিপতেছে। অথচ যদি এই জায়গায় কোন মহিলা মানুষ যদি গাহান কইতো,
একটাও বাইরে থাকতো না, সব ভিতরে চলে আসতো। আফসোস লাগে। আর আপনাদের এই সমাজের মধ্যে মানুষকে এই কয়েক ঘরই আছে নাকি এই জায়গায় দেখো দুই কজন আছে না আরো আছে না না আরো? দেখেন, আপনারা জলসা দিছে দিয়া বাড়িতে বসে আছেন, জবাব কিন্তু কিয়ামতের দিবস আল্লাহর দরবারে দেওয়া লাগবে। লাগবে না? দেওয়া লাগবে না? কোরআন কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযির। কিয়ামতের দিন যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়া হবে, জাহান্নামীদেরকে পরাস্ত করবে ফেরেশতারা, হে আল্লাহর নাফরমান, তোরা জাহান্নামে কেন আসছিস? তোদের কাছে এমন সতর্ক করনেওয়ালা মানুষ কি গিয়েছিল না? যায় নাই? শোনায় নাই এগুলা? তারা বলবে আইছিল আমাদের সঙ্গে। কলু বালা কদ জাআনা নাযীর, আইছিল আমাদের বাড়ি বলতে সভা করছে, বয়ান করছে, শুনছি আমরা বাড়ি থেকে, কিন্তু যাই নাই। আবার তারা জাহান্নামের মধ্যে আফসোস করবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈদ। আরে আজকে যদি আমরা ওই দিনে দুনিয়ায় থাকা অবস্থায় যদি আমরা কোরআন হাদিসের আলোচনাগুলো শুনতাম, নবীদের কথা যদি শুনতাম, হুজুরদের কথা যদি আমরা শুনতাম, আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। কারণ ওই সময় যতই আফসোস করি, যতই কান্দাকাটি করি, কোনো কাজ আসবে আইবগো কাজে? এই যারা মেট্রিক পরীক্ষা দেয়, ফেল করে যায়, সময় তো একটা তাদেরকে দেওয়া হয়েছিল যে এই কয়দিনের মধ্যে তোমরা পরীক্ষা দেওয়া লাগবে। এখন আপনি ভালো করে পড়েন বা না পড়েন এটা আপনার ব্যাপার, কিন্তু হলে বসা লাগবো, পরীক্ষা দেওয়া লাগবো। ফেল করেন বা না করেন, যদি পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে যদি আপনি কান্দাকাটি করেন, আমি কি করলাম, আগের থেকে যদি ভালো করে পড়তাম, লেখা তোমাদের মতন পাস করতাম, ওরা পাস করে হাই সেকেন্ডারি চলে যাবে, আর আপনি পাস না করে হয়তো বাড়িতে বসে থাকা লাগবে, আর না হলে আবার সেই ব্যক্তিক পরীক্ষা দেওয়া লাগবে। এটা তো দুনিয়ার কথা। কিন্তু কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা যখন জাহান্নামের অর্ডার করবেন, জাহান্নামী হওয়া যাওয়ার পর শেষ, সারা জিন্দেগীর সমস্ত আপনার যত আশা সব শেষ, জাহান্নামের মধ্যে আজীবন আবাদান আমাদের জিন্দেগি জাহান্নামের মধ্যে থাকা লাগবে। এইগুলো কথা কি তারা বাড়ি থেকে শুনতেছে না? কান শুনতেছে না? নাই? আল্লাহ তাআলা ওনাদেরকে আসার জন্য তৌফিক দেয়, সকল বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওনাদেরকে বাড়ির থেকে, বিছনার থেকে উঠাইয়া আল্লাহ তাআলা যেন এই জায়গার মধ্যে বসাইয়া দেয়, সকল বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার পূর্বের বক্তায় অনেক সুন্দর করে বয়ান করে আপনাদেরকে শোনাইছেন, আপনারা তো শুনছেন মনে করেন। এই মজলিসের সৌন্দর্যের কথা, ফজিলতের কথা অনেক সুন্দর করে আপনাকে বলছেন। আমার বন্ধুগণ, এই মজলিসের মধ্যে আপনি যতক্ষণ বসে থাকবেন, আল্লাহ তাআলা আপনার আমার আমল নামায় নতুন নতুন করে লিখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই মজলিসের ভিতর আমরা যতক্ষণ বসে থাকবো, আল্লাহর একদল রহমতের ফেরেশতারা আমাদেরকে ঘেরাও করে আছে। আমরা তো দেখতেছি না, দেখতেছি কোন, দেখতেছি কি, কিন্তু ঘেরাও করে আছে রহমতের ফেরেশতারা। আমার ভাইরা, এই মজলিস যখন আমরা একটা এমন সময় চলে যাব, মোনাজাত করে আমরা এখান থেকে চলে যাব বাড়িতে, আমার বন্ধুগণ ফেরেশতারাও এখান থেকে চলে যাবে। আল্লাহ তাআলা সমস্ত বস্তু জানার পরেও ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা, হে আমার রহমতের ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহর রহমতের ফেরেশতারা বলবেন, আল্লাহ আমরা কোথায় গিয়েছিলাম আপনি তো জানেন। আল্লাহ পাক বলবেন, যারা তোমরা কোথায় গিয়েছিলে বলো। সমস্ত রহমতের ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ এমন একটা জায়গায় আমরা গিয়েছিলাম, ওই জায়গার মধ্যে আল্লাহ তোমার একদল আশিক বান্দারা সারা রাত বসে বসে কোরআন শুনছে। সুবহানাল্লাহ। আর তাদের সম্মুখে যখন জাহান্নামের কথা বলা হয়,
কবরের কথা বলা হয়, মৌতের কথা যখন বলা হয়, আল্লাহ তাদের চোখ থেকে জোর জোর করে পানি পড়ে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, এ রহমতের ফেরেশতারা, তারা কি জাহান্নাম দেখছে? জাহান্নামের দৃশ্য কি তারা দেখছে? কবরের দৃশ্য কি তারা দেখছে? আল্লাহ পাকের ফেরেশতারা বলে, আল্লাহ তারা দেখে নাই। আল্লাহ পাক বলেন, ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকিও, ওই মজলিসের মধ্যে আমার যত অগণ বান্দারা ছিল, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত সগীরা-গুনাহ মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, এই মজলিসের ভিতরে আমরা যতক্ষণ বসে থাকবো, আল্লাহ পাক নেকি দেবেন, বরং আল্লাহ তাআলা আমাদের যত জীবনের সগীরা গুনাহগুলো ছিল, সমস্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আমার ভাইরা, এই ভারতবর্ষে যত বড় বড় প্যান্ডেল কর, যত বড় বড় মসজিদ কর, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী মিটিং বলেন, ওই জায়গায় আপনি সারা রাত বসে থেকে বা সারাদিন বসে থেকে আপনি কথা শুনবেন। মুখ্যমন্ত্রীর কথা শুনবেন না? নাই একটা ফজিলত নাই। সারা রাত বসে, সারা দিন বসে একটা ফজিলত আপনি পাবেন না। বরং কোরআন ও হাদিসের আলোচনার জায়গায় যদি আপনি একটা সেকেন্ড বসতে পারেন, কিয়ামতের দিন আপনার জন্য আমার জন্য এটা নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। কথা কান ঠিক কিনা নাই? আমার ভাইরা, আমি সময় বেশি দেব না, যেহেতু মসজিদের সভা, এই মসজিদ সম্পর্কে আপনারা অনেকে শুনলেন। কিন্তু বন্ধুগণ আমার, এই জমিন আর আসমান যখন আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন, বানাইছে না নাই? কোরআন কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, 6 দিনে জমিন আর আসমানকে আল্লাহ পাক তৈরি করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তারপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের সম্পর্কে ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, এ আমার ফেরেশতারা, আমাদের পূর্বে কিন্তু এই জমিনের মধ্যে জিন জাতিরা বসবাস করতেন, যাদেরকে আমরা দেখতে পাই না। আমার বন্ধুগণ, কিন্তু কিয়ামতের দিবসে আমরা তাদেরকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। এই ফেরেশতারা দুনিয়ার মধ্যে বসবাস করলেন। বসবাস করার পরে এমন নাফরমান শুরু করে দিলেন। আল্লাহ যে সৃষ্টি করলেন, ফেরেশতারা জিন জাতিরা আল্লাহকে অস্বীকার করলেন। তারা ফিতনা শুরু করলো, মারামারি শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা, তোমরা আমার এই জাতিটাকে দুনিয়া থেকে সরাইয়া দাও। আল্লাহর ফেরেশতার দল এই জাতিদেরকে সরাইয়া দিলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন, ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে এমন একটা জাতি খলিফা বানাইতে চাই। আল্লাহর ফেরেশতারা বললেন, আল্লাহ গো, দুনিয়ার মধ্যে আপনার কোন খলিফা বানানো লাগবে না। আল্লাহ পাক বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। হে ফেরেশতারা, আমি দুনিয়ার মধ্যে এমন একটা জাতি বানাইতে চাই, খলিফা বানাইতে চাই। এবার ফেরেশতারা বলল, আল্লাহ, আপনি দুনিয়ার মধ্যে কোন খলিফা বানানোর প্রয়োজন নাই। এক শ্রেণীদেরকে আপনি বানাইছিলেন, তারা আপনাকে অস্বীকার করলো, আপনার কথা তারা মানলো না। এদেরকে আপনি সৃষ্টি করবেন, বানাইবেন, এরা কিন্তু আপনার কথা অস্বীকার করবে। আমার পূর্বের বক্তা বলেছেন, রূহের জগতে আমরা বলেছিলাম, আল্লাহ পাক যখন আমাদেরকে বলছিলেন, হে বান্দারা, আমি তোমাদের আল্লাহ না নাই বলো, তখন আমরা সমস্ত রূহরা বলছিলাম, অবশ্যই আপনি আমাদের প্রভু, আমাদের আল্লাহ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সাথে যখন এই পরামর্শ করলেন, ফেরেশতারা বলল, আল্লাহ, নামাজ পড়া লাগে, ইবাদত করা লাগে, তাসবিহ তাহলিল করা লাগে, আমরা করব, তবু আপনি এই জাতিদেরকে আপনি সৃষ্টি করেন না। আল্লাহ পাক বললেন, قال إني أعلم ما لا تعلمون। মানুষ জাতিদেরকে আল্লাহ তাআলা বললেন, জিন জাতিদেরকে বললেন আল্লাহ তাআলা, হে ফেরেশতারা, আমি যা জানি, আমি যা অবগত, তোমরা তা জানো না। আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানালেন। কাকে বানালেন? কারে? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানালেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের বডিটা হচ্ছে 60 গজ বডি। কয় গজ? 60 গজ বডি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে বানালেন। বানানোর পরে
এবার ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ওই যে কথাটা যে বলেছিলেন আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমরা যে কথা বললাম আমাদেরকে আপনি মাফ করেন, আমাদেরকে ক্ষমা করেন। ক্ষমার স্বরূপ আল্লাহ তাআলা একটা সিস্টেম তৈরি করলেন, যেরকম সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমাদের আমি একটা পরামর্শ আল্লাহ তাআলা অর্ডার করলেন যে আমার আরশের নিচে একটা জায়গা, একটা ঘর বানাও, তোমরা ওই ঘরটাকে তোমরা তওফ করবা, আল্লাহ তাআলা তওফের উসিলা করে তোমাদের সমস্ত ভুল মাফ করে দেবে, যেরকম সুবহানাল্লাহ। এই যে জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর, সর্বপ্রথম মানুষের আসার পূর্বে আল্লাহ তাআলা যে পৃথিবীর ভিতরে ফেরেশতা জাতিদেরকে দিয়ে আল্লাহ তাআলা একটা ঘর তৈরি করলেন, সেই ঘরের নাম কি জানি না। কোরআনে কারীম আল্লাহ পাক বলেন ইন্নামা আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি বিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদান লিল-আলামিন। আমার বন্ধুগণ, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, নিশ্চয় সর্বপ্রথম ঘর হচ্ছে জমিনের উপরে বন্ধুগণ মসজিদ, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ফেরেশতা জাতিদেরকে দিয়ে কাবা শরীফ নির্মাণ করলেন, যেটা মসজিদের শোভা নাকি গো। আল্লাহ তাআলা ফেরেশতা জাতিদেরকে দিয়ে বানাইলেন, বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা তওফ করো। আমার বন্ধুগণ, সর্বপ্রথম তওফ শুরু করলেন ফেরেশতা জাতিরা, যেরকম সুবহানাল্লাহ। এই ফেরেশতারা তওফ করলেন। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিলেন জান্নাতের মধ্যে। আমার বন্ধুগণ, আমাদের সর্বপ্রথম ঘর হলো জান্নাতে, যেরকম সুবহানাল্লাহ। এই জান্নাতের মধ্যে দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালামের ভালো লাগে না, ঘোরাফেরা করতেছে, ভালো লাগে না। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বললেন হে আদম, তোমাকে একটা জায়গার কথা আমি বলে দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই বৃক্ষ বা গাছের নিকটে কিন্তু তুমি যাও না। নিষেধ করলেন যাও না ওই জায়গায়। এই নিষেধ করার পরে শয়তানে ঢুকলে জান্নাতে, ঢোকার পরে হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন হাওয়া, আল্লাহ তো অর্ডার করছেন, আদমকে বললেন অর্ডার তো করছেন, একবার যায় দেখো। হাওয়া আলাইহিস সালামের কানের মধ্যে ওয়াসওয়াসা দিলেন। এবার আদম আলাইহিস সালামকে বললেন হে আল্লাহ, এবার আদম আলাইহিস সালামকে বললেন চলেন আমরা ওই জায়গায় একটু যাই, যেহেতু আল্লাহ অর্ডার করছে, যায় দেখি একটু। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই জায়গার মধ্যে গেলেন, আমার বন্ধুগণ, যাওয়ার সঙ্গে সঙ্গে তেনাদের জান্নাতি পোশাক এমনি এমনি করে খুলে গেল। আমার বন্ধুগণ, জান্নাত থেকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বের করে দিলেন। আমার বন্ধুগণ, মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করে দিলেন। দেওয়ার পর আমার বন্ধুগণ, আমার ভাইরা, এটা তো আপনারা সকলে জানেন। আমার বন্ধুগণ, অনেকদিন পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম একত্রিত হলেন। সেই জায়গার নাম হলো আরফার ময়দান। কোন ময়দান? আরফার ময়দানে হযরত মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জায়গায় যাওয়ার পরে, মিলিত হওয়ার পর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করলেন। প্রার্থনা করার পর আল্লাহ তাআলা তিনি তেনাদের ভুলগুলো তিনি ক্ষমা করে দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা অর্ডার করলেন যে আমার বাইতুল্লাহ শরীফ তোমরা নির্মাণ করো। আদম আলাইহিস সালামকে অর্ডার করা মাত্র হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর তৈরি করলেন। সেই ঘরটার নাম হলো কাবা শরীফ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই কাবা শরীফ কেমন করে তৈরি করা হলো? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত বিগত বন্ধুগণ 6 মাস বন্যা ছিল। আল্লাহর নবী পরবর্তী সময় এই ঘরকে নির্মাণ করলেন, কারণ বানপানি হওয়ার কারণে কাবা শরীফের যে চিহ্ন ছিল, চিহ্ন হারিয়ে গিয়েছিল। আমার বন্ধুগণ, এবার এই ঘর পুনরায় কে নির্মাণ করলেন? আল্লাহ রাব্বুল আলামিনের
একজন পয়গম্বর, যার নাম হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা কুরবানির অর্ডার করেছিলেন, আমার বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করলেন। আমার বন্ধুগণ, কুরবানি কবুল হয় না। একদিন গভীর রজনী আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখেন। আল্লাহ তাআলা তেনাকে অর্ডার করলেন, হে আমার ইব্রাহিম, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, ওই বস্তু আমি আল্লাহর কাছে কুরবানি করব। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বুঝতে পেরেছেন, আমার কাছে সবচাইতে প্রিয় বস্তু হলো আমার বন্ধুগণ, আমার সন্তান ইসমাইল। আল্লাহ তাআলা আমাকে আমার সন্তান জবাই করার জন্য অর্ডার করেছেন। সকালবেলা বিবি হাজেরাকে গিয়ে বললেন, ও হাজেরা গো, তোমার সন্তানকে তুমি ভালো করে গোসল করায় দাও, সুন্দর পোশাক পরিধান করে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে মালিকের কাছে যাবো। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মা হাজেরা আলাইহিস সালাম সন্তানকে সুন্দর করে গোসল করে দিলেন। আমার বন্ধুগণ, সুন্দর পোশাক পরিধান করে দিলেন। এবার বন্ধুগণ, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তেনার সন্তানকে নিয়ে চললেন মিনার দিকে। আমার বন্ধুগণ, ইতিমধ্যে ইবলিস এসে হাজির হয়ে বলল, ও হাজেরা, তোমার সন্তান কোথায়? তোমার কলিজার টুকরা সন্তান কোথায়? আল্লাহর নবীর স্ত্রী মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার স্বামীর মালিকের কাছে আমার সন্তানকে দাওয়াত খাইতে নিয়ে গেছে। আমার বন্ধুগণ, কিন্তু ওই জায়গার মধ্যে কোনো মালিক নাই, মরুভূমি জায়গা। মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জানেন না। আমার মুসলমান বন্ধুগণ, ইবলিস এবার মা হাজেরাকে বললেন, হাজেরা গো, তোমার স্বামীর খোদা তোমার স্বামীকে অর্ডার করেছেন, আজকে তোমার সন্তানকে জবাই করার জন্য তোমার স্বামীর আল্লাহ অর্ডার করেছেন। এই কথা যখন বললেন, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের ব্যাপারে, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যখন ইবলিস যখন এই কথা বললেন, হাজেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইবলিস তুই তো শয়তান। এই কথা যদি আমার স্বামী ইব্রাহিমকে না বলে যদি আমি হাজেরাকে বলতেন, তাহলে এরকম 1000 সন্তান আমি নিজের হাতে জবাই করে দিতাম। সুবহানাল্লাহ। ইবলিস লজ্জা পেয়ে গেল, না, এই জায়গায় কোনো ধোঁকা দেওয়া গেল না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চলে গেল হযরতে ইসমাইল আলাইহিস সালামের কাছে চলে গেল। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালামকে বলল, ও ইসমাইল, তুমি তাড়াতাড়ি দৌড় দাও, কারণ তুমি যদি না দাও, তাহলে তোমার স্বামী, তোমার বাপ, তোমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম আজকে তোমাকে জবাই করবে। 3 জায়গায় এই কথা বলেছিলেন। আমার বন্ধুগণ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান বললেন, বাবা গো, কে যেন আমাকে বলতেছেন আজকে নাকি আপনি আমাকে জবাই করবেন। আল্লাহর নবী বললেন, তুমি পাথর মারো। 3 জায়গার মধ্যে পাথর মারা হয়েছিল। আল্লাহ এত কবুল করেছেন, যত হাজিরা হজ করতে যাবে ওই জায়গার মধ্যে পাথর মারা আমার আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই নবীকে বললেন, ইসমাইল আলাইহিস সালামকে বললেন, তখনও কিন্তু নবী হন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বললেন, বাবা গো, আজকে তোমাকে অবশ্যই আল্লাহর ওয়াদারে তোমাকে জবাই করব। সুবহানাল্লাহ। তোমার মতামত কি তুমি কও। আল্লাহর নবী কলিজার টুকরা বললেন, ও আব্বা, আপনাকে যে আল্লাহ অর্ডার করেছেন, আপনি তাড়াতাড়ি করে আপনি কাজ শুরু করে দেন, নিশ্চয় আপনি আমাকে সবুরকারের মধ্যে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি সবাই হয়ে যাওয়ার পূর্বে আমি তোমার কাছে একটা আবদার করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, বাবা গো, 1 নম্বর আবদার হলো, তুমি যখন আমাকে জবাই করবা, আমার হাত পা গুলো সুন্দর করে তুমি বেঁধে নেবে, যাতে আমার হাত আর পাও গিয়া তোমার শরীরের মধ্যে না লাগে। আর 2 নম্বর হলো, তুমি যখন আমাকে জবাই করবা, আমার চোখ তুমি বন্ধ করে দেবা, এবং তোমার চোখও তুমি বন্ধ করে দেবা, কারণ তোমার একমাত্র সন্তান, আর কোনো তোমার সন্তান নাই। আমি তোমার মহব্বতের ছেলে গো। বাবা গো, দয়া করে তোমার চোখ আর আমার চোখ তুমি বন্ধ করে দেবা, কারণ যখন তুমি আমার গলার মধ্যে ছুরি চালাইবা,
ওই মুহূর্তে যদি তোমার নজর যদি আমার শরীরের মধ্যে পড়ে, তোমার মোহাব্বত লাগতে পারে। এই জন্য তুমি চোখ বন্ধ করে নিবা। তোমার মোহাব্বত লাগবে না, তাড়াতাড়ি তুমি জবাই করে দিতে পারবে। 3 নম্বর হলো, আমার মাকে আমি শেষ সালাম দিতে পারি নাই। আমার মাকে তুমি, আমি যে পোশাক পরিধান করে আছি গো মা, ও বাবা, আমার এই পোশাকটা নিয়ে আমার মায়ের কাছে তুমি নিয়ে দিবা। আমার মাকে বলবা তোমার সন্তান আল্লাহর দিদারে চলে গেছেন, আমার শেষ সালামটা আমার মাকে তুমি দিয়ে দিবা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেছেন, চোখ বন্ধ করেছেন। আমার বন্ধুগণ, হাত পাগুলো সুন্দর করে বাঁধছেন। বন্ধুগণ, এবার আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে উল্টা বলে শোয়াইয়া দিয়ে, বন্ধুগণ আমার গলার মধ্যে বন্ধুগণ ছুরি চালাইতেছে। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছুরি চালানো শুরু করে দিয়েছে, আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ ওয়াদা করলেন, খবরদার ছুরি আমার ইসমাইলের যেন একটা পশম পর্যন্ত তুমি কাটো না। বলেন তো, কাটতে কি ছুরি? আল্লাহ ওয়াদা করছেন ছুরি আর কাটতে পারে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তেনার চোখ বন্ধ, তেনার সন্তানের চোখ বন্ধ, হাতের মধ্যে রক্ত না আসা পর্যন্ত আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি উঠাইলেন না। এই দৃশ্য দেখার পরে আকাশের ফেরেশতা পর্যন্ত কান্দে। আল্লাহ তাআলাকে বলেন, আল্লাহ গো, আর পরীক্ষা দেখা লাগবে না, আল্লাহ তোমার নবী পাস করেছেন, আল্লাহ তাড়াতাড়ি তুমি নাজাতের ব্যবস্থা করে দাও। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে বলল, জিবরাইল তুমি তাড়াতাড়ি করে চলে যাও, আর আমার ইসমাইলকে উঠাইয়া দিয়া সেখানে একটা দুম্বা শোয়াইয়া দাও। কারণ আমার নবী চোখ বন্ধ করে নিয়েছে, হাতের মধ্যে রক্ত না আসা পর্যন্ত আমার ইব্রাহিম ওখান থেকে উঠবেন না। আমার বন্ধুগণ, ওই জন্য একটা দুম্বা নিয়া ওই জায়গার মধ্যে তুমি শোয়াইয়া দাও। হাত জবাই হয়ে যাওয়ার পরে হাতের মধ্যে যখন রক্ত চলে আসবে, ওই সময় পর্যন্ত আমার নবী ইব্রাহিম গোড়া থেকে শুরুতে আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষায় পাস করবেন আল্লাহ। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে চলে গেলেন, সেখান থেকে একটা দুম্বা আনলেন, ইসমাইল আলাইহিস সালামকে উঠাইয়া দিয়া ওই জায়গার মধ্যে দুম্বা শোয়াইয়া দিল। আমার বন্ধুগণ, দুম্বা শোয়াইয়া দেওয়ার পরে আমার ভাইরা, যখন দুম্বা হালাল হয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এনার চোখ খুললেন। আমার বন্ধুগণ, চোখ খুলে দেখেন এনার কলিজার টুকরা সন্তান এক পাশে দাঁড়ানো আছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহকে বললেন, আল্লাহ গো, তুমি কি আমার কোরবানি কবুল করো নাই? আমার সন্তানকে তুমি কি কবুল করো নাই? আল্লাহ পাক বললেন, নবী গো, তোমার কোরবানি আমি কবুল করেছি, তোমার যে তাকওয়া আমি আল্লাহ পাক কবুল করেছি। আল্লাহ তাআলা বললেন, তোমাকে আমি পরীক্ষা করেছি, তুমি কেমন করে আমি আল্লাহকে মহব্বত করো। সুবহানাল্লাহ, তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এখন তোমাকে আর একটা কাজ দেব। আল্লাহ তাআলা বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন একটা কাজ তোমাকে এখন দেওয়া হবে, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আপনি আমাকে কি কাজ দেবেন? আপনি তাড়াতাড়ি করে বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তোমার পাশাপাশি আমার পবিত্র ঘর কাবা শরীফ আছে, ওই ঘরটা তুমি নির্মাণ করো। আমার বন্ধুগণ, ওই যে নূহ আলাইহিস সালামের কথা বলছিলাম, 6 মাস বানপানি থাকার কারণে কাবা শরীফের যে চিহ্ন ছিল, এই চিহ্ন বন্ধুগণ হারিয়ে গিয়েছে। পরবর্তী সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ অর্ডার করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা ঘর নির্মাণ করার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম হয়ে গেলেন মিস্ত্রি, আর সোগালি হয়ে গেলেন তেনার কলিজার টুকরা সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। দুইজন মিলে পবিত্র কাবা নির্মাণ করা শুরু করলেন। এবার তেনারা যতটুক লম্বা অতটুক ঘরটা নির্মাণ করলেন। আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, আমি যতটুক লম্বা ততটুক তোমার ঘর তৈরি করে দিয়েছি, আমার কাছে তো কোনো সিঁড়ির ব্যবস্থা নেই। আল্লাহ তাআলা বলেন,
হে ইব্রাহিম, তুমি সিঁড়ির চিন্তা করিও না, আমি আল্লাহ পাক করে দিব। হযরতে জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল তুমি জান্নাতের মধ্যে চলে যাও, সেখান থেকে তুমি আমার নবী ইব্রাহিমের জন্য সিঁড়ির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন জান্নাতের মধ্যে চলে গেলেন, সেখান থেকে দুইটি পাথর আনলেন। একটার নাম হলো মাকাম ইব্রাহিম, আর একটার নাম হলো হাজরে আসওয়াদ। আমার বন্ধুগণ, হাজরে আসওয়াদ পাথরটা বর্তমান কাবা শরীফে বেড়ার সাথে বন্ধগণ লাগানো আছে। ওই পাথরের মধ্যে যারা একবার জীবনে যারা চুমা দিবে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বলেন জীবনে যত গুনাহ করেছে বান্দা, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া পবিত্র ঘর নির্মাণ করলেন। ঘর নির্মাণ করা শুরু হয়ে গেল। ঘর এবার হয়ে গেল, একটু সিমেন্ট আর বালু বেশি হয়ে গেল, পাথর বেশি হয়ে গেল। আল্লাহকে বললেন, আল্লাহ পাথর একটু বেশি হয়ে গেছে, এই পাথরের ব্যবস্থা আমি এখন কি করতে পারি? আল্লাহ পাক জানাইয়া দিলেন, নবী গো, তুমি পাহাড়ের উপরে উঠো, ওই জায়গার থেকে তুমি পাথর ছেড়ে দাও, সারা পৃথিবীর কোনায় কোনায় পাথর গলে পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাহাড় থেকে আমি পাথর করে ছেড়ে দিব, আমার তো অতটুকু শক্তি নাই। আল্লাহ পাক বললেন, নবী গো আপনি ছেড়ে দেন, সারা পৃথিবীর কোনায় কোনায় পাথর গুলো পৌঁছানো দেওয়ার দায়িত্ব আমি আল্লাহর কুদরত গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পাথর গুলো ছেড়ে দিলেন, সারা পৃথিবীর কোনায় কোনায় পাথর গুলো পড়লেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহর নবী বলেছেন যে জায়গার মধ্যে পাথর গুলো পড়ছে বন্ধুগণ, ওই জায়গার মধ্যে আল্লাহ পাক মসজিদের ব্যবস্থা করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যেই জায়গার মধ্যে পাথর পড়বে, ওই জায়গার মধ্যে মসজিদ হবে। আমার বন্ধুগণ, আপনারা চিন্তা করেন এই জায়গার মধ্যে কি ওই পাথর পড়ছে কিনা নাই? পড়ছে না? এই ঘর যারা নির্মাণ করবে তাদের জন্য পুরস্কার, তাদের জন্য আল্লাহ তাআলা কি পুরস্কার রাখছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যারা মসজিদ তৈরি করবে, যারা মসজিদ সুন্দর করে বানাবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা বানাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন এই মসজিদ কারা তৈরি করতে পারে, মসজিদ সুন্দর কারা করতে পারে? আল্লাহ পাক সূরা তাওবা 10 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মসজিদ তারা তৈরি করবে, নিশ্চয়ই মসজিদ তারা বানাবে যারা মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহকে বিশ্বাস করছে, ওই ব্যক্তিরা আল্লাহর পবিত্র ঘর বানাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনারা বলেন আল্লাহর উপরে আমরা ঈমান আনছি কিনা নাই? কোন আনছি না ইমান? খারাপ পাচ্ছেন নাকি আপনারা? আরেকটা জিজ্ঞেস করেন, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিদে আহসে আল্লাহ আল্লাহ সব সোনিসা জিদে আহসে আল্লাহ আল্লাহ সব সোনে তাহার নিতে ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, নিশ্চয়ই আমরা মসজিদ তৈরি করবো তো ইনশাআল্লাহ, করবো তো সকলে ইনশাআল্লাহ। কারা কারা করবেন না হাত ওঠান, করবেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, এই মসজিদ তৈরি করলে কত ফজিলত, কত সব পাওয়া যায়। আমার বন্ধুগণ, আমরা যদি জানতাম, আমার পূর্বের বক্তা বলেছেন, আমার বন্ধুগণ মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, কিয়ামতের দিবসে এই মসজিদ আপনাকে জান্নাতে ঢুকাইবে বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা মসজিদের জন্য যারা দান করে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কত পুরস্কার দিয়েছে শুনেন। আল্লাহ পাক বলেন, যখন আপনি মসজিদের জন্য দান করেন, আমার বন্ধুগণ, আপনি জীবনে যত গুনাহ করছেন, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন। আর আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর দরবারে কোনো টাকা পয়সা দান করে, আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ পাকের নবী বলেন, তার জীবনে যত বালা মুসিবত ছিল গো, জীবনের সমস্ত বালা মুসিবত আল্লাহ পাক দূর করে দেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই দান আল্লাহর দরবারে কেন করা লাগবে? গেদায় বলে যা, বসো বসো না। আল্লাহর দরবারে দান কেন করা লাগবে? দান করলে কি ফজিলত, দান না করলে কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনার জন্য যাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে, তারা যদি যাকাত না দেয়, আমার বন্ধুগণ, কিয়ামতের দিবসে আমার ভাইরা এই যাকাতের টাকাগুলো খাওয়ার কারণে তার জাহান্নামের ওয়াদার হয়ে যাবে। যখন নাউজুবিল্লাহ। এই যাকাত গুলো আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আপনি, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এই সম্পদ গুলো আপনি আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আমার বন্ধুগণ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে গো, তাদের জন্য পুরস্কার রয়েছে আল্লাহ পাকের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যখন ইসলাম কবুল করেছিলেন, আমার বন্ধুগণ, ইসলাম কবুল করার সাথে সাথে আমার বন্ধুগণ যত সম্পদ ছিল, বন্ধুগণ, সমস্ত সম্পদ গুলো আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী, নবীজির দুইজন মেয়েকে তিনি বিবাহ করেছিলেন। আল্লাহর নবীর এই সাহাবী এত ধনী ছিল, আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাতে যাওয়ার জন্য এত পাগল ছিল তেনারা। আমার বন্ধুগণ, কি করলে জান্নাতে যাওয়া যাবে সেই কাজগুলো তেনারা করতেন। আমার বন্ধুগণ, অথচ তেনাদের সার্টিফিকেট আল্লাহ পাক মিটিয়ে দিয়েছিলেন, জান্নাতের সার্টিফিকেট। আমার ভাইরা, মুসলমানদের সর্বপ্রথম মসজিদ হলো মসজিদে কুবা। আমার বন্ধুগণ, নবীজি মক্কা থেকে হিজরত করার পরে বন্ধুগণ সর্বপ্রথম একটা মসজিদ তৈরি করলেন, সেই মসজিদের নাম হলো মসজিদে কুবা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি হিজরত করার পরে আল্লাহর ঘর বানানোর জন্য পাগল হয়ে গেলেন, কোন জায়গার মধ্যে আল্লাহর ঘর বানানো যায়। আমার বন্ধুগণ একটা জায়গা পছন্দ করলেন, সেই জায়গা কিন্তু মুসলমানদের জায়গা না, সেই জায়গা হলো ইহুদিদের জায়গা। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বললেন, হে আবু বকর, এই জায়গাটুকু কার? বলে ইহুদির জায়গা। আল্লাহর নবী বললেন, তাহলে ইহুদের বাড়িতে তুমি যাও, একটু যাও। আমার বন্ধুগণ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, গিয়ে বললেন, ভাই, তোমার এই রাস্তাটুকু, এই জায়গাটুকু মসজিদের জন্য তুমি দিয়ে দিতে হবে। আর তা না হলে এই জমিনের কারণে কত টাকা তোমার লাগে তুমি কও। আমার বন্ধুগণ, ইহুদি বললেন, না, আমি জায়গা বিক্রিও করব না, জায়গা আল্লাহর রাস্তায় খরচ করব না। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে ঘুরে আসলেন। আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যে জায়গার জন্য গিয়েছিলাম সেই জায়গা তো আমাদের কেটে দিল না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে ইহুদির বাড়িতে গেলেন, গিয়া বললেন, ইহুদি এই জায়গার বিনিময়ে তুমি কি চাও বলো, তা না হলে আল্লাহর রাস্তায় তুমি খরচ করে দেওয়া লাগবে। আমার বন্ধুগণ বিশ্ব নবীকে বললেন যে না, আমি তোমাকে দানও করব না, আমি তোমার কাছে বিক্রিও করব না। আমার বন্ধুগণ বিশ্ব নবীর মনের মধ্যে দুঃখ লাগলো, চেহারাটা মলিন হয়ে গেল। আরে আল্লাহর জন্য ঘর তৈরি করব, আল্লাহ জমিন বানাইছে, এক তৈরি করেছে, আল্লাহর ঘর তৈরি করব, এই জায়গাটুকু আমাদের জন্য দেবে না। আমার বন্ধুগণ বিশ্ব নবীর চেহারা এমন হয়ে গেছে, অসুস্থতার ভাব হয়ে গেছে। আমার বন্ধুগণ ওই সময় ইয়ামিন সফর করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিজনেস করতেন ইয়ামিনের মধ্যে। আমার বন্ধুগণ বিজনেস করে সর্বপ্রথম আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করতেন। যখন সুবহানাল্লাহ ওই কবি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামিন সফর করে আল্লাহর নবীর কাছে যখন চলে আসলেন, আমার বন্ধুগণ বিশ্ব নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি আমার সালাম গ্রহণ করেন। আমার বন্ধুগণ বিশ্ব নবী সালাম গ্রহণ করলেন, কিন্তু পূর্বের মতন আল্লাহর নবী সালাম গ্রহণ করলেন না। সেরকম পূর্বে হাসি মুখে সালাম গ্রহণ করতেন, সেরকম তো সালাম গ্রহণ করলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই চোখের পানি ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে বললেন, ও সাহাবীরা, আল্লাহর নবীকে কোন মানুষকে গালি দিয়েছে? আমার বন্ধুগণ যারা বললেন, যারা নবীজি একটা জায়গা পছন্দ করেছেন, সেই জায়গার জন্য তিনি স্বয়ং নিজেই গিয়েছিলেন, কিন্তু ইহুদি আল্লাহর নবীকে জায়গাটুকু দিল না। এই জন্য বিশ্ব নবীজির চেহারা মলিন হয়ে গেছে, তাকে কোনো মানুষ গালি দেয় না। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ, আমার ভাইরা, দৌড় দিলেন ইহুদির বাড়িতে, গিয়া বললেন ইহুদিকে, ইহুদি তোমার জায়গার বিনিময়ে তুমি কি চাও তুমি বলো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহুদি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে মুস্কি মুস্কি হাসি করতে। কারণ আমার বন্ধুগণ উনি জানতেন যে উসমানের কাছে অনেক সম্পদ আছে, আর এই সাহাবায়ে কেরাম এমন সাহাবী, নবীজির জন্য যদি কোনো মানুষের যদি জানও চায় তবু দেওয়ার জন্য প্রস্তুত আছে। সুবহানাল্লাহ। আমার পূর্বের বক্তা বলেছেন বিশ্ব নবীজির জন্য বন্ধুগণ জান পর্যন্ত রাখতে চাই না, কথা কোন ঠিক কিনা না? আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেমন ছিল, আমার বন্ধুগণ বিশ্ব নবী কোন মুহূর্তে আমাদের প্রতি রাজি হয়ে যায়, আমার বন্ধুগণ ওই চিন্তায় সাহাবীদের ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইহুদিকে ওসমান বললেন, ওই ইহুদি এই জায়গার বিনিময়ে তুমি কি চাও তুমি বলো। আমার বন্ধুগণ ইহুদি বললেন, এই মৌকার জন্য এই সময় পর্যন্ত আমি তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আসবা, তারপরে এই জমিনটুকু আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, এই জায়গার জন্য আমার যত বাগান আছে, যত সম্পদ আছে তোমাকে আমি দিয়ে দিলাম। আমার বন্ধুরা, আমার ভাইরা, জায়গাটুকু তবু তুমি দিতে হবে। আমার ভাইরা জায়গা সমস্ত নিয়ে নিলেন, শুধু একটু মসজিদের জন্য জায়গা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে জায়গাটুকু নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কোনো চিন্তা করবেন না, যে জায়গার জন্য গিয়েছিলাম এই জায়গার জন্য আমাদের কোনো টেনশন নাই, জায়গাটুকু হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ওই জায়গার মধ্যে মসজিদ তৈরি করবো এখন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্ব নবীজির কাছে কোনো টাকা পয়সা নাই রে বন্ধু। সাহাবীদেরকে বললেন, আল্লাহর ঘরের জন্য কে কে আছো তোমরা দান করো। সর্বপ্রথম মসজিদে করার জন্য 10টা দিরহাম আল্লাহর নবীর সর্বপ্রথম সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10টা দিরহাম মসজিদের জন্য দান করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, মসজিদ যারা তৈরি করবে তাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করবেন, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর বালাখানা তৈরি করবে। এই কথা শোনার পরে বন্ধুগণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মসজিদের জন্য দান করা শুরু করলেন। সুবহানাল্লাহ। মসজিদে কুবা বানানোর জন্য আল্লাহর নবী বিশ্ব নবী গো তিনি কান্দের মধ্যে পাথর নিয়ে
মসজিদে খুব সুন্দর করে তৈরি করলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মসজিদের সাথে যারা সম্পর্ক রাখবেন, আমি সর্বপ্রথমে বলেছিলাম বন্ধুগণ, তাদের সম্পর্ক আল্লাহর জান্নাতের সাথে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার পূর্বের বক্তা বলেছিলেন, আমার বন্ধুগণ, মসজিদ এমন জায়গা, মসজিদের মেন অর্থ হলো সিজদার জায়গা। এই মসজিদে যারা সিজদা দেবে, আমার বন্ধুগণ, যারা ফজর থেকে ঈশা পর্যন্ত যারা এই মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, তোমরা তাকে মুমিন হিসাবে স্বীকৃতি দিতে পারো। যেরকম সুবহানাল্লাহ। এই মসজিদ এমন একটা সুন্দর জায়গা, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় খরচ করলে কত ফজিলত। সাহাবা کرام রাদিয়াল্লাহু তাআলা আনহুরা মসজিদের জন্য পাগল ছিল, আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় দান করার জন্য বন্ধুগণ পাগল ছিল। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মরার পরে পরে বন্ধুগণ তার সমস্ত আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু 5 শ্রেণীর মানুষের আমল কখনো বন্ধুগণ বন্ধ হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, আপনি দুনিয়া থাকা অবস্থায় কোন বস্তু আপনি ভালো অনেক কাজ করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লেন, আমার বন্ধুগণ, মসজিদের সাথে সম্পর্ক রাখলেন, আমার বন্ধুগণ, তাহলে নবীজি বলেন, আপনি মরার সাথে সাথে কবরের মধ্যে, আমার বন্ধুগণ, কিয়ামত পর্যন্ত আপনার আমলনামা আল্লাহ পাক লিখে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বর হলো, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই আপনার হাত দিয়ে আপনি পবিত্র ঘর মসজিদ তৈরি করবেন। মসজিদ তৈরি করে আপনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার বন্ধুগণ, মসজিদ তৈরি করে দুনিয়ার থেকে আপনি বিদায় হয়ে গেলেন, কবরের মধ্যে বন্ধুগণ কিয়ামত পর্যন্ত আপনি বসে বসে সদকা জারিয়া সব পাইতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। 3 নম্বর হলো, মসজিদের জন্য আপনি কোন কুয়া তৈরি করে দিলেন, ওখান থেকে মানুষ পানি উঠাইলো বন্ধুগণ, পানি উঠানোর পরে ওযু করলো বন্ধুগণ, এই আমলটা আপনি করলেন, কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে আপনি সব পাইতে থাকবেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মসজিদ তৈরি করার ফজিলত আছে কিনা নাই বল? আল্লাহর রাস্তায় দান করলে ফজিলত আছে কিনা নাই বল? আমরা দান করবো তো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। কে কারা করবেন হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা সবাই কবুল করেন। আমার বন্ধুগণ, 4 নাম্বার হলো, আপনার দুনিয়ার মধ্যে কোন সুসন্তান, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বন্ধুগণ, নেক আমল করে, মা বাবার জন্য দান করে, আমার বন্ধুগণ, এই করা, এই ফজিলত, এই দান আল্লাহর রাস্তায় করার বিনিময়, আমার বন্ধুগণ, মা বাবার কবরের মধ্যে আল্লাহ পাক সব পৌঁছে দেন। সুবহানাল্লাহ। অনেকের মা নাই, আছে না নাই এরকম অবস্থা? অনেকের মা নাই, অনেকেরই বাবা নাই, আমার বন্ধুগণ, এরকম পরিবেশ হয়ে গেছে, মা ছাড়া বাবা ছাড়া হয়ে গেছে, আমার বন্ধুগণ, জানি না গো খবরের মধ্যে মা বাবা কি হালত আছে, আমার বন্ধুগণ, আমরা তো মা বাবার কথা একটু মনে করতেছি না, আমার ভাইরা, দাদার কথা মনে করতেছি না, দাদির কথা মনে করতেছি না, নানির কথা মনে করতেছি না, নানার কথাও মনে করতেছি না, বন্ধুগণ, তাদের এখন যত নেক আমল আছে সমস্ত নেক আমল গুলো বন্ধ হয়ে গেছে। আপনি এখন যা তাদের জন্য দান করবেন, ওই দান তাদের কবর আল্লাহ পাক পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কত খুশি হন। আব্দুল্লাহ বিন মুবারক, আমার বন্ধুগণ, এত গরিব মানুষ ছিল বন্ধুগণ, কিন্তু মানুষটা আমার বন্ধুগণ নেককার ছিল। আল্লাহর ঘর, পবিত্র ঘর তওয়াফ করার জন্য পাগল হয়ে গেছিলেন, আমার বন্ধুগণ, কিন্তু তেনার কাছে কোনো টাকা পয়সা নাই বন্ধুগণ। আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর তওয়াফ করবে, তেনার দিলের মধ্যে, আমার বন্ধুগণ, এমন উৎসাহ হয়ে গেছে, কখন কোন সময় আমি আল্লাহর ঘর, পবিত্র ঘর আমি তওয়াফ করতে পারবো। আমার ভাইরা, মানুষের কাছে গিয়ে বললেন, ভাইরা, আমি হজ করতে যাব, আল্লাহর রাস্তায় তোমরা কিছু আমাকে দান করো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মানুষরা দান করলেন, দান করতে করতে, আমার বন্ধুগণ, এরকম পরিবেশ হয়ে গেল, হজে যাওয়ার জন্য যত টাকা পয়সা লাগে সমস্ত টাকা হয়ে গেল। এখন বন্ধুগণ, মার কাছে গিয়ে বললেন, মা গো, আমি হজে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। মা বলল, তুমি টাকা কোথায় পাইলে? তোমার কাছে তো টাকা নাই, তুমি তো গরিব মানুষ। আব্দুল্লাহ বিন মুবারক বললেন, মা, হজে যাওয়ার জন্য যত টাকা পয়সা লাগে আমি মানুষের কাছ থেকে উঠাইছি গো,
এখন তুমি পারমিশন দাও, আমি হজের মধ্যে চলে যাব। মা বললেন যে না, তোমাকে পারমিশন দেওয়া যাবে না, আমি অসুস্থ মানুষ, কোন সময় মারা যাব, তুমি ছাড়া তো আমার কোনো সন্তান নাই। তুমি যদি হজে চলে যাও আর আমি যদি মরে যাই, আমার জানাজা কে পড়াইবে? সুতরাং আমি তোমাকে যাওয়ার জন্য অনুমতি দিতে পারলাম না। আমার বন্ধুগণ, মনের মধ্যে দুঃখ রয়ে গেল, আরে আল্লাহর ঘর, পবিত্র ঘর, তওয়াফ করবো, মায়ের জন্য যাইতে পারলো না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তিনি না যাইয়া মায়ের খেদমত করা শুরু করলো, বা যে সময় যেই কথা বলে ওই কথাই মানে। আমার বন্ধুগণ, এখন আমার ভাইয়েরা, তেনার সাথী সঙ্গীরা যারা ছিল আমার বন্ধুগণ, 40 দিন থাকার পরে সমস্ত হাজিরা মক্কা থেকে চলে আসলেন। আসার পরে বন্ধুগণ আমার, এখন সমস্ত হাজিরা আলোচনা করতেছেন, আমাদের হাজী আব্দুল্লাহর সাথে একদিন আমরা মোলাকাত করি, অনেক দিন হয়ে গেল আমার ভাই আব্দুল্লাহর সাথে মোলাকাত হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, সমস্ত হাজিরা একদিন দিন তারিখ করলে অমুক তারিখে আব্দুল্লাহর বাড়িতে যাব। আমার বন্ধুগণ, টাইম মোতাবেক আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির সম্মুখে এসে গেল। এসে বন্ধুগণ সমস্ত হাজিরা বলল, আসসালামু আলাইকুম, ও হাজী ভাই আব্দুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে আসেন। আপনার সাথী যারা আপনার সাথে হজ করেছে, তারা আমি আপনার কাছে আইছি, দয়া করে একটু ঘরের ভিতর থেকে আপনি বাইরে চলে আসেন। আব্দুল্লাহ বিন মুবারক এই কথা শোনার সাথে সাথে ছোট্ট বাচ্চার মতো কেঁদে ফেললেন, আর বললেন, ভাইরা, আমি হজের মধ্যে যাইতে পারি নাই, এই জন্য তোমরা আমাকে ঠাট্টা করতে চাও, কাটা গায়ের মধ্যে লবণ দিয়া তোমরা কেন আমাকে ঠাট্টা করতে চাও, কেন তোমরা আমাকে জ্বালাতন করতে চাও? আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাজিরা বলল, তুমি কি বলতে চাও? আব্দুল্লাহ বিন মুবারক বলল, তুমি কেন আমাকে হাজি বললা? আমি তো হজের মধ্যে যাই নাই, আমি যাইতে পারি নাই গো, এই জন্য তোমরা আমাকে ঠাট্টা করতে চাও। আল্লাহর হস্তে তোমরা আমাকে হাজি বলবা না, আল্লাহর ঘর, আমি পবিত্র ঘর তপ করতে পারি নাই। আমার বন্ধুগণ, হাজিরা বলল, তুমি কি কথা বলতে চাও? তুমি কেন মিথ্যা কথা বলতে চাও? আমি যখন মিনায় ছিলাম গো, ওই সময় আমার সাথে দুম্বা হালাল করেছাও, আমার ডান পাশে তুমি দুম্বা হালাল করেছাও। আর একজন বলল, ভাই রে, আমি যখন তপ করা অবস্থায় ছিলাম, তুমি আমার সাথে সাথে তপ করেছাও, এখন তুমি মিথ্যা কথা বলতে চাও, তুমি হজের মধ্যে যাও নাই, এই কেন মিথ্যা কথা তুমি বলতে চাও? আর একজন দাঁড়াইয়া বলল, ভাই, আমি যখন সাফা মারওয়া দৌড়াইছিলাম, ওই অবস্থায় তুমি আমার সাথে সাথে ছিলা, তুমি এখন বলতেছো হজের মধ্যে যাও নাই, কেন এই কেউ মিথ্যা কথা তুমি কেন বলতে চাও? ভাই গো, মিথ্যা কথা বলা যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, হাজী আব্দুল্লাহ বিন মুবারক হজের মধ্যে চাই নাই, এটাও ঠিক কথা। আর যত হাজিরা বলছেন, এনাদের কথাও ঠিক আছে। বন্ধুগণ, আসল রহস্য কেউ বুঝতে পারলেন না। সমস্ত হাজিরা আব্দুল্লাহ বিন মুবারকের বাড়ির সম্মুখ থেকে চলে গেলেন। আমার বন্ধুগণ, এখন আব্দুল্লাহ বিন মুবারক যখন বন্ধুগণ ঘরের মধ্যে চলে গেছেন, শুইতে গেছেন, আমার বন্ধুগণ ঘুমাইয়া পড়ছেন, এমন অবস্থা হয়ে গেছে, গভীর রজনী কে যেন বলতেছে, আব্দুল্লাহ রে, তুমি হজের মধ্যে যাও নাই, কি হয়েছে, তা কি হয়েছে? একটা কাজ করার বিনিময় আমি আল্লাহ তোমাকে হাজী বানায় দিছে। জোরে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর, আব্দুল্লাহ বিন মুবারক হজের মধ্যে যায় নাই, আপনি আগেই বললেন, মায়ের কথা মানলেন, কিন্তু কি করার কারণে আব্দুল্লাহ বিন মুবারক হাজী সাহেব হয়ে গেলেন? আমার বন্ধুগণ, ওই যে হজে যাওয়ার জন্য যে টাকা পয়সা গুলো উঠাইলেন, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই টাকাগুলো কিন্তু বাড়িতে খরচ করেন নাই, সংসারের মধ্যে খরচ করেন নাই, এই টাকাগুলো নিয়ে আল্লাহ রাস্তায় খরচ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ এত কবুল করেছেন, আল্লাহর রাস্তায় দেওয়ার কারণে ছাপা মারোয়ায় যখন তেনার সাথে একজন হাজী হজ করতে গিয়েছিলেন, আমার বন্ধুগণ, তেনার একটা আকৃতি ধারণ করে একজন ফেরেশতা তেনার সাথে দিয়েছিলেন। মিনায় যখন ছিলেন, ফেরেশতা ধারণ করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, তওয়াফ করা হারাতে ফেরেশতা নির্ধারণ করে দিয়েছিলেন। এখন চিন্তা করেন, আল্লাহ রাস্তায় শুধু টাকা দেওয়ার কারণে আল্লাহ পাক তেনাকে হাজী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে বলেন, আল্লাহ রাস্তায় দান করলে ফজিলত আছে কিনা নাই? আমার বন্ধুগণ, এই মসজিদের জন্য আপনি দান করা যাবেন। কিয়ামতের দিবস আল্লাহ পাক যখন মানুষকে জাহান্নামের অর্ডার করবেন, জান্নাতের অর্ডার করবেন, দুইটি দল হবে, এক দল যাবে জান্নাতের মধ্যে, আর একটা দল যাবে জাহান্নামের মধ্যে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা,
জান্নাতের মধ্যে 4 শ্রেণীর মানুষ আগে জান্নাতে প্রবেশ করবেন। এর মধ্যে একজন মানুষ থাকবে সগী দ্বারা আল্লাহর রাস্তায় দান করে। এই মানুষগুলোকে আল্লাহ পাক জান্নাতে দিবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ফেরেশতারা তাদেরকে বলবে, হে আল্লাহর বান্দারা, তুমি সগী, তুমি আল্লাহর রাস্তায় দান করেছিলা, তুমি তাড়াতাড়ি জান্নাতের মধ্যে চলে যাও। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আবার যারা জাহান্নামী তাদেরকে আল্লাহ পাক অর্ডার করবেন, ওই আমার ফেরেশতারা, আমার এই নাফরমানদেরকে তোমরা জাহান্নামের মধ্যে নিয়ে যাও। দুইটি জান্নাতি দল, জাহান্নামী দলও কিন্তু ফুলসিরাত পার হতে হবে। আমার বন্ধুগণ, ওই ফুলসিরাত এমন ভয়ঙ্কর জায়গা বন্ধুগণ, আমার সিরাতের চাইতে অন্ধকার, তরুয়ারের চাইতে ধার, চুলের চাইতে সেকন্দ। ওই রাস্তা পার হওয়ার পরে তারপরে জান্নাতে যাওয়া লাগবে। আমার বন্ধুগণ, ওই রাস্তা দেখার পরে মানুষেরা বন্ধুগণ থাকতে পারবেন না, দাঁড়াইতে পারবেন না। কেমন করে গো এই রাস্তা পার হওয়ার পরে জান্নাতে যাব? না না, অসম্ভব, যাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কিয়ামতের সময়কে হুজুর আমার পূর্বের বক্তা বলেছিলেন। আমার বন্ধুগণ, কিন্তু কিয়ামতের সময় আর একটা ঘটনা ঘটবে। এই মসজিদের মাটি গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই মসজিদের মাটি রে, তাড়াতাড়ি করে তুমি জান্নাতের মধ্যে চলে যাও। মসজিদের মাটি বলবেন, আল্লাহ, কিয়ামতের সময় আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন, যারা মসজিদ নির্মাণ করেছিল গো আল্লাহ, যারা মসজিদ সাফা করেছিল গো আল্লাহ, যারা মসজিদ সুন্দর করেছিল গো আল্লাহ, তাদেরকে আপনি জান্নাতে দিবেন আল্লাহ। এই ওয়াদা এখনো আপনি পুরা করেন না। আগে পুরা করেন, তারপরে আমরা জান্নাতের মধ্যে যাব। আমার বন্ধুগণ, এই মসজিদ যারা তৈরি করবেন, এই মসজিদের আকৃতি কিয়ামতের দিবসে দেখতে পাবেন। আমার বন্ধুগণ, আল্লাহর এই মসজিদ যখন বলবেন, তাদেরকে তাড়াতাড়ি করে তুমি দিয়ে দাও। আল্লাহ পাক বলবেন, যাও, তোমার সাথে যারা সম্পর্ক রাখছে, যে মহব্বত যারা করছে, তোমাকে যারা বানাইছে, তাদেরকে বুকে করে নিয়া আমার জান্নাতের মধ্যে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে বলেন, মসজিদ তৈরি করার ফজিলত আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আব্দুল্লাহ বিন মুবারক আরেকটা আমলের কারণে এত পুরস্কৃত হয়েছেন। তিনি হলেন, আমার বন্ধুগণ, মায়ের কথা মানার জন্য। কথা কোন ঠিক কিনা নাই? আমার বন্ধুগণ, এই মা তোমার জন্য জান্নাত, বাবা তোমার জন্য জান্নাত গো। আল্লাহর নবী বলেন, আমার বন্ধুগণ, তোমার মা তোমার জন্য জান্নাত, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম। দুইটা উভয় তোমার জন্য জান্নাত, আবার তোমার জন্য জাহান্নাম। এদেরকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো, তাহলে বিশ্ব নবী বলেন তোমাদের জন্য জান্নাত হবে। আর তুমি দুনিয়ায় যত আমল করো না কেন, যত নেক কাজ করো না কেন, কিন্তু মার সাথে বাবার সাথে বিয়ে দেবে করেছো, কিয়ামতের দিবসে তোমার জাহান্নামে যাওয়া লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই মার কথা কিন্তু মেনে চলতে হবে, বাবার কথা কিন্তু মেনে চলতে হবে। মা তোমার জন্য কি না করেছে, বাবা তোমার জন্য কি না করেছে, পৃথিবীর ভিতরে এমন ভূমিকা আর দ্বিতীয় একজন রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা নয়? আমার বন্ধুগণ, ওই মা বাবা কবরে চলে গেছেন। আমার বন্ধুগণ, জানি না গো মা বাবা কবরের মধ্যে কি হালত আছে। আমার বন্ধুগণ, এখন যদি আপনি আল্লাহর রাস্তায় একটা মসজিদের জন্য দিবে আপনি 5,000 বা 2,000 টাকা যদি একজন মানুষ আল্লাহর রাস্তায় দান করে দেন, আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে গো আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তোমার মা বাবার কবরের মধ্যে সব পৌঁছে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পূর্বে বলেছিলাম, সন্তান যদি নেক কাজ করে, সন্তান যদি মা বাবার জন্য দান করে, সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমার বন্ধুগণ, এই দোয়া বস্তুগুলো আল্লাহ রাস্তায় খরচ করলেও আল্লাহ পাক কবুল করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ আছে, অনেক চাচা আছে, যাদের মা কবরে চলে গেছে, যাদের দাদা দাদি কবরের মধ্যে চলে গেছে। আমার বন্ধুরা, তাদের রূহের মাগফিরাতের জন্য সর্বপ্রথম একজন ব্যক্তি চাইবো, আমার বন্ধুগণ, আল্লাহর পবিত্র ঘর বানানোর জন্য একজন মানুষ চাইবো 5,000 টাকা দান। ইনশাআল্লাহ সমস্ত মানুষ নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আসেন একজন মানুষ, আসেন একটু মুসলমান করেন। নাম জানি কি? নারে তাকবীর। আসেন একটু মুসলমান করি ভাই। দিছেন না? মা বাবা আছে কি? আল্লাহ কবুল করুন। আজি বারবার মা বাবা আছে, গেছে না? মারা গেছে না? একটু দোয়া করে, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা
রাত অনেক হয়ে গেছে আল্লাহ, তোমার একজন বান্দাকে বলেছিলাম আল্লাহ গো, একজন বান্দা মসজিদের জন্য 5,000 টাকা জন্য দাঁড়ায় যান। আমার ভাই আজিবুর রহমান সাহেব আল্লাহ বসে থাকতে পারেন নাই, মা বাবার কথা মনে পড়ে গেছে গো। মা বাবার রোহের মাগফিরাতের জন্য তোমার ঘরের জন্য 5,000 টাকা দান করেছে গো আল্লাহ। আল্লাহ তাআলা আজিবুর রহমান সাহেবের এই দানের কথা গেল মা বাবার কবরের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায় দাও আল্লাহ গো। মা বাবা অনেকদিন আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার মধ্যে অনেক মানুষ দেখে কিন্তু মা বাবার মতন মানুষ দেখে না বন্ধ। বাড়িতে গিয়ে মা মা বলে ডাকবে, বাবা বাবা বলে ডাকবে, এই ডাক থেকে মানুষ হয়ে গেছে আল্লাহ গো। এই দানের বদলে আল্লাহ তেনার মা বাবার জীবনের সমস্ত গুনাহগার দিলে মাফ করে দাও। বাড়িতে সন্তান যত আছে গো আল্লাহ, সন্তানদেরকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করে দাও। যত বালা মুসিবত আছে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। রিজকের মধ্যে খায়ের বরকত নাযিল করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হাজার কাজা এমন তো হতে পারে তোমার জোহর জানাজা, এমন তো হতে পারে তোমার জোহর জানাজা। ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হজর কাছে এমন তোতে পারে তোমার জোহরে জানাজা, এমন তোতে পারে তোমার জোহরে জানাজা। আসেন 2 নম্বরে 5,000 টাকা দেন ইনশাআল্লাহ। কারা আছে কত নগদ দিছে? আব্দুল কারা কারা দিছে? আল্লাহ তাআলা আব্দুর রাজ্জাক সাহেব আল্লাহ 2,000 টাকা নগদ দিছে আল্লাহ। 1,000 টাকা নগদ, 1,000 টাকা বাকি আল্লাহ। আল্লাহ তেনার দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তেনার মা বাবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও আল্লাহ গো। তেনার দানের কথা আল্লাহ তেনার মা বাবার কবরের মধ্যে আল্লাহ তুমি পৌঁছায় দাও। দান করে মাতা পিতা সুখের নানি মারা খবর রাখছে, তার জন্য 1,000 দিলাম আর দাদা বাবুর নামে একটা দোয়া করে আল্লাহ তাআলা রহিউদ্দিন সাহেব আল্লাহ নারীর জন্য 1,000, দাদা দাদির জন্য 1,000 টাকা দান করছে আল্লাহ। রহিউদ্দিন সাহেবের দান কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ গো যে হাত দিয়ে দান করছে আল্লাহ, এই হাতটাকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। বাড়ির যত বালা মুসিবত আছে আল্লাহ বালা মুসিবত দূর করে দাও আল্লাহ। বাড়িতে পায়ের বরকত নাযিল করে দাও আল্লাহ। ব্যবসার মধ্যে তুমি বরকত দান করে দাও, সকল বলে না দান করে মাতা পিতা সুখের কবরে নূরের তাজ মাতাই দিও উঠাই হাসরে। এই ফাইনাল সব দিতে 500 টাকা নগদ আর 1,500 টাকা দিব। আল্লাহ তাআলা আইনাল হক সাহেব আল্লাহ 2,000 টাকা দিছে আল্লাহ। 500 টাকা নগদ আল্লাহ, 1500 টাকা বাকি আল্লাহ। তেনার দান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বাড়ির বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। বাড়িতে পায়ের বদল নাযিল করে দাও আল্লাহ। যত সন্তান আছে গো আল্লাহ সন্তানদেরকে হায়াতের মধ্যে বরকত দান করে দাও, সকলে বলে আমিন। আজ দেখে নমনা, আজ সুন্দর মনা নূরে গুলজার মদিনা, আজ দেখে নমনা, আজ সুন্দর মনা নূরে গুলজার মদিনা। সর্বপ্রথম একজন মানুষ 5,000 টাকা চাইছে, পাইছি। 2 নম্বরে 5,000 টাকা দেন ওলা কেরা আছেন ইনশাল্লাহ? 5,000 টাকা কেরা মামা? 5,000 দিন। হ্যাঁ
নারে তাকবীর, এই জোরে করে নারে তাকবীর। কিছুই আছে, কিছু চিন্তা করেন। আব্দুল মুন্নাফ। আল্লাহ তাআলা আমার মামা মিরাজুল ইসলাম সাহেব, আল্লাহ তোমার পবিত্র ঘরের জন্য আল্লাহ 5,000 টাকা দান করেছে আল্লাহ। যারা দান থেকে কবর বন্ধ করে দেয় আল্লাহ। বাড়িতে যত বালা মুসিবত আছে আল্লাহ, যত বেমার আজার আছে আল্লাহ, বেমার আজার করে তুমি সেবা করে দাও আল্লাহ। আল্লাহ গো, যারা মা বাবার হায়াতের মধ্যে বরকত দান করে দাও, সকল বলে না আব্দুল মুন্নাফ 2,000 টাকা। আল্লাহ তাআলা আব্দুল মুন্নাফ সাহেব 2,000 টাকা আল্লাহ তাআলা দান কবুল মঞ্জুর করেন আল্লাহ। এই উদ্দেশ্য নিয়ে আল্লাহ যে মুকাসসিদ নিয়ে দান করেছেন আল্লাহ, যারা দানের মুকাসসিদ আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। বাড়ির বালা মুসিবত আল্লাহ তুমি দূর করে দাও। যত বাড়িতে মানুষ আছে তাদেরকে তুমি হায়াতের মধ্যে বরকত দান করে দাও, সকলে বলেন আমিন। 5,000 টাকা দুইজন হইলো, 4 জন মানুষ হবে, 4 জন, 4 জন বড় বড় 4 জন ফেরেশতা, বড় বড় 4 জন ফেরেশতা। 1 নম্বর হলো হযরত জিবরাইল আমিন, 2 নম্বর হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। কয়জন হলো ভাই? কয়জন হলো? 2 জন। 3 নম্বর হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। 4 নম্বর হলো হযরত মিকাইল আলাইহিস সালাম। এই 4 জন মুকাররর মাশহুর বড় বড় ফেরেশতা। আমার বন্ধুগণ, ওই জন্য 2 জন হয়ে গেছে। 3 নম্বরে কেরা আছেন? 5,000 টাকা দেনওয়ালা, মা বাবার রূহের মাগফিরাতের জন্য, বাড়ির বালা মুসিবতের জন্য 5,000 টাকা 3 নম্বরে দেনওয়ালা ইনশাআল্লাহ। কেরা আছেন ইনশাআল্লাহ দাঁড়াবেন? আসেন ভাই, 5,000 টাকা কিন্তু বেশি না। এখন যদি আপনাকে আল্লাহ তাআলা যদি একটা বেমার দেন, আসেন না দেখো, 500 মজুল কেরা, এই মজুল নিব 500 টাকা, 500 টাকা নিতে পারে, 500 টাকা হাজার থেকে নেব ইনশাআল্লাহ। কেউ খালি হাতে যাবেন না ইনশাআল্লাহ। 1 টাকা দেওয়া হলে ওখান থেকে অংশীদার হবেন এখানে ইনশাআল্লাহ। খালি হাতে কেউ যাবেন না ইনশাআল্লাহ। 2 নম্বর হয়েছে আমার বন্ধুগণ, এই যে 5,000 টাকার জন্য মসজিদের জন্য, মসজিদের জন্য নাই, 5,000 টাকা বেশি চাই নাই। আপনার কাছে টাকা আছে, আপনি দিতে পারবেন। আপনি যদি না দেন, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনাকে যদি আজকে রাতে দিনের থেকে বিদায় নিয়ে যায়, বিদায় করে নেন, অথচ আল্লাহ তাআলা যদি আপনাকে এমন একটা বেমার, যদি এমন একটা পরীক্ষা যদি আল্লাহ নেন, আপনার মাটি বিক্রি করে করো আপনার বেমার আপনি ভালো করতে পারবেন না। এরকম পরিবেশ হতে পারে, কথা বলছেন ঠিক কিনা? নাই, হতে পারে না? নাই। সেই জন্য আমার বন্ধুগণ, আজকে রাতের গ্যারান্টি কেউ আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে? এত টাকা ব্যাংকে জমা করছেন, বাড়িতে জমা করছেন, এত মাকই খাত করছেন, আগামীকাল মাকই খেতে আপনি যাইতেও পারেন, নাও যাইতে পারেন, আল্লাহ যদি ইচ্ছা করে, কথা কোন ঠিক কিনা? নাই। আমার বন্ধুগণ, বেশি চাই নাই, 5,000 5,000 বেশি চাই নাই, 5,000 5,000 বেশি চাই নাই। আপনারা সকলে দিতে পারবেন ইনশাআল্লাহ, মনের ধারণা আমার। না, তোমার নাম কি? নারে তাকবীর, দিন ইসলাম সাহেব কি? তোমার মা বাবা আছে? আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা তোমার একজন জওয়ান বান্দা দিন ইসলাম সাহেব আল্লাহ তোমার পবিত্র ঘরের জন্য 5,500 টাকা দান করেছে আল্লাহ। 2,000 টাকা নগদ, আল্লাহ 3,500 টাকা বাকি আল্লাহ গো, তোমার এই বান্দাকে দেওয়ার জন্য আল্লাহ তুমি তৌফিক দান করে দিও। আল্লাহ তাআলা জওয়ান ভাই আল্লাহ, বাবা নাই, বাবা কবরে চলে গেছে আল্লাহ, জান্নাতের আব্বা কবরের মধ্যে কি হালত আছে আল্লাহ। আল্লাহ গো, দিন ইসলাম সাহেব আল্লাহ বাবার জন্য তোমার দরবারে ভিক্ষুকের মতন হাত তুলেছে আল্লাহ। আল্লাহ তাআলা তেনার হাতের উসিলা করে আল্লাহ তেনার বাবা আর কবরটা তুমি জান্নাতে বানাইও না। আল্লাহ তেনার বাড়িতে খয়র বরকত নাযিল করে দাও। মাকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করে দাও আল্লাহ। আল্লাহ দিন ইসলাম ভাইয়ের আব্বা জানের কবরটা তুমি জান্নাতে বানাইও না। আল্লাহ তাআলা যত বালা মুসিবত আছে আল্লাহ সমস্ত বালা মুসিবত তুমি দূর করে দাও বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 2500 টাকা দিয়েছেন, 2500 বাকি আল্লাহ 3,000 টাকা বাকি না, আল্লাহ কবুল করুন। 3 নম্বর হয়ে গেল 5,000 5,000। 4 নম্বর ইনশাআল্লাহ কেরা আছেন? 4 নম্বর দেওয়ার পরে ইনশাআল্লাহ না আসেন, একটু আসেন এখানে। আপনার নাম জানি কি? ইনশাআল্লাহ আজমানি না? আজমানি ভাই, নগদ কিছু আছে কি বরকতের হিসাবে? আনবার জানান ভাই।